প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের এসএকিউ অর্থাৎ 2 নম্বরের সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। তবে সাজেশনে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, সেটা হলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় জীবন বিজ্ঞান বিষয়ের এসএকিউ প্রশ্ন থাকে 17টি। এই 17টি প্রশ্নের মধ্যে তোমাদেরকে করতে হয় যে কোনো 12টি। তোমাদের 2 নম্বর অর্থাৎ এসএকিউ টাইপ প্রশ্ন অনেক হয়, সেক্ষেত্রে আমি বাছাই করা কিছু এসএকিউ তোমাদের সামনে তুলে ধরছি আজকের ভিডিওতে। এসএকিউ সাজেশনের প্রথম প্রশ্ন, ট্রপিক ও ন্যাস্টিক চলের মধ্যে পার্থক্য লেখো। এরপর 2 নম্বর, হরমোনকে জীবদেহের রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন। এরপর 3 নম্বর প্রশ্ন, জিব্বেরেলিন হরমোনের উৎস বা কাজ লেখো। তারপর 4 নম্বর প্রশ্ন, সাইটোকাইনিন হরমোনের উৎস বা কাজ লেখো। উৎস পড়লে কাজ পড়বে না, কাজ পড়লে উৎস পড়বে না। তারপর 5 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের উপর জিব্বেরেলিন হরমোন কি কি প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। এরপর 6 নম্বর প্রশ্ন, সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনের কৃষি কাজে দুটি ব্যবহার লেখো। এরপর 7 নম্বর, জিটিএইচ ও টিএসএইচ হরমোনের কাজ লেখো। এরপর 8 নম্বর, অ্যাড্রিনালিন হরমোনকে আপদকালীন হরমোন কেন বলা হয়। এরপর 9 নম্বর, ইনসুলিন হরমোনের কাজ লেখো। তারপর 10 নম্বর প্রশ্ন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর টেস্টোস্টেরন হরমোনের কাজ লেখো। এক্ষেত্রে বলে রাখি, এই 3টি হরমোনের মধ্যে যে কোনো একটি পড়বে, আর একটি পড়লে বাকিগুলো পড়বে না। এর পরের প্রশ্ন, মায়োপিয়া বা হাইপারোপিয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করো। এবার 12 নম্বর প্রশ্ন, অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো। 13 নম্বর প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন কেন বলা হয়। এরপর 14 নম্বর, মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য কি। এরপর 15 নম্বর, নিউক্লিয়াস বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো। তারপর 16 নম্বর প্রশ্ন, অঙ্গজ জনন কাকে বলে। এরপর 17 নম্বর প্রশ্ন, একটি ফার্নের জনুক্রম পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও। তারপর 18 নম্বর প্রশ্ন, অপুংজনি বলতে কি বোঝো, এর উদাহরণ দাও। এরপর 19 নম্বর, অ্যালিল কি। তারপর 20 নম্বর প্রশ্ন, প্রকট বৈশিষ্ট্য বলতে কি বোঝো, উদাহরণ দিয়ে বোঝাও। এর পরের প্রশ্ন অর্থাৎ 21 নম্বর, মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি লেখো। এরপর 22 নম্বর, মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্রটি ব্যাখ্যা করো। তারপর 23 নম্বর, দ্বিসংকর জনন প্রক্রিয়ায় F1 জনিতে উৎপন্ন সংকর উদ্ভিদ YYRR থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে। তারপর 24 নম্বর, ব্যাক ক্রস ও টেস্ট ক্রস কি। তারপর 25 নম্বর, মানুষের ক্ষেত্রে সন্তান লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এরপর 26 নম্বর প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি কি কি। এরপর 27 নম্বর প্রশ্ন, বাবা মা উভয়েই থ্যালাসেমিয়ার জিন বাহক হলে বংশগতি সংক্রান্ত ফলাফল কি হতে পারে। 28 নম্বর, ল্যামার্কের ব্যবহার ও অব্যবহার সূত্র ব্যাখ্যা করো। 29 নম্বর প্রশ্ন, ল্যামার্কের মতবাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা করো। তারপর 30 নম্বর প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো। এর পরের প্রশ্ন অর্থাৎ 31 নম্বর, জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ দাও। তারপর 32 নম্বর প্রশ্ন, ঘোড়ার বিবর্তনের ইতিহাসের 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। তারপর 33 নম্বর, ঘোড়ার বিবর্তনে 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে। তারপরের প্রশ্ন, মাছ, ব্যাঙ, গিরগিটির হৃৎপিণ্ডের গঠনের কি ধরনের বিবর্তনগত পরিবর্তন লক্ষ্য করা যায়। তারপর 35 নম্বর প্রশ্ন, মানবদেহের মেরুদণ্ডে ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। এরপরের প্রশ্ন, সুন্দরী গাছের শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। এরপর 37 নম্বর প্রশ্ন, পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব লেখো। এরপর 38 নম্বর প্রশ্ন, শিম্পাঞ্জিরা খাবারের জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো। তারপর 39 নম্বর প্রশ্ন, মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে, 2টি ঘটনা উল্লেখ করে এর যথার্থতা প্রমাণ করো। এরপর 40 নম্বর প্রশ্ন, অ্যাসিড বৃষ্টিজাত 2টি ক্ষতি উল্লেখ করো। পরের প্রশ্ন অর্থাৎ 41 নম্বর, অ্যালগাল ব্লুম কি। তারপর 42 নম্বর প্রশ্ন, বায়ু দূষক রূপে গ্রিনহাউস গ্যাস সমূহ ও SPM এর একটি করে উৎসের নাম লেখো। তারপরের প্রশ্ন, অ্যাজমা বা হাঁপানির কারণ ও লক্ষণগুলি লেখো। তারপরের প্রশ্ন, ক্রমাগত জলাভূমি ধ্বংস ও কৃষিজমির পরিমাণ হ্রাস ঘটায় পরিবেশগত পরিণাম কি কি হতে পারে। এরপর 45 নম্বর প্রশ্ন, বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝো। এরপর 46 নম্বর প্রশ্ন, চোরা শিকার
ভারতের প্রাণী বৈচিত্র্যের বিপন্নতার একটি প্রধান কারণ। যে কারণে এই চোরাশিকার ঘটে তার 4টি কারণ নির্ধারণ করো। এর পরের প্রশ্ন, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝো? এর পরের প্রশ্ন, ক্রায়ো সংরক্ষণ কাকে বলে, উদাহরণ দাও। তারপর 49 নম্বর প্রশ্ন, পৃথিবীর উষ্ণায়নের ফলে জীববৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে তার 4টি উদাহরণ দাও। আর অবশেষে লাস্ট প্রশ্ন, ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য 2টি সংরক্ষণ সংক্রান্ত প্রস্তাব করো। আমি টপ 50টি এসএকিউ প্রশ্নের সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা যদি এই 50টি প্রশ্ন খুব ভালো করে রেডি করে নিয়ে যাও, এখান থেকে তোমাদের 100% কমন লাগবেই লাগবে। তবে একটা কথা বলে রাখছি, একদম কম প্রশ্ন করে যেও না। যেহেতু তোমাদের 12টি এসএকিউ থাকে এবং মোট 24 নাম্বার, সেক্ষেত্রে বলে রাখি এই 24 নাম্বারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই একটু তোমরা বেশি করেই করে যাবে। তাই সেই দিকটা মাথায় রেখেই আমি তোমাদেরকে 50টি প্রশ্ন দিলাম, এখান থেকে তোমরা কমন পাচ্ছ। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট সাজেশন নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে।